সম্প্রতি উত্তরপ্রদেশের কানপুরে আই লাভ মোহাম্মদ স্লোগান এবং একটি ব্যানারকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে তা ক্রমশই ব্যাপক আকার ধারণ করেছে। একটি স্লোগান যা একজন মুসলমানের কাছে তার ভালোবাসার প্রকাশ, তা কেন আইনের চোখে অপরাধ হয়ে দাঁড়ালো? এই প্রশ্নটি আজ শুধু একটি স্লোগান নিয়ে নয়, বরং আমাদের ধর্মনিরপেক্ষ দেশের মূল ভিত্তি এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার নিয়েও উঠছে। আই লাভ মুহাম্মদ, এই বাক্যটি একজন মুসলমানের কাছে শুধু একটি শব্দগুচ্ছ নয়, এটি আমাদের সত্তার গভীরে মিশে থাকা একটি বিশ্বাস, একটি ভালোবাসা। যদি কোনো হিন্দু ভাই বা বোন বলেন আমি রামকে ভালোবাসি, অথবা একজন খ্রিস্টান যদি বলেন আমি যিশুকে ভালোবাসি, সেটা কি কখনো অপরাধ হতে পারে? তাহলে একজন মুসলিমের জন্য একই আবেগ প্রকাশ করা কেন বিতর্কিত হয়ে উঠবে? কেন এই ভালোবাসা এখন প্রশ্নের মুখে দাঁড়াবে? এই আবেগ কি আমরা প্রকাশ করতে পারি না? যদি ভালোবাসার কারণে আইন প্রয়োগ হয়, তাহলে সেই আইনের ভিত্তি কি? আমাদের ধর্মীয় অনুভূতি কি এতই ঠুনকো যে সামান্য একটি স্লোগানেই তা আঘাতপ্রাপ্ত হবে? আমাদের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার দিয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করা, ধর্মীয় বিশ্বাস প্রকাশ করা এবং এর প্রচার করার অধিকার রয়েছে। তাহলে এই ঘটনার ক্ষেত্রে পুলিশ কিসের ভিত্তিতে 25 জন মুসলিম যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো?